আপনি সাব্বিরে খুঁজতেছেন? তোর সাহস তো কম না, তুই এখনো দাঁড়ায় আছিস? যা এখান থেকে, যা। এই থামো, তুমি কাকে চাকর বলছো? তুমি জানো উনি কে? উনি হচ্ছে এই বাড়ির মালিক, আমার বাবা। এই বুড়ো শোন। তুমি কে মা? তোমার তো চিনলাম না, তুমি কিছু বলবা? এই বুইড়া, তোর সাহস তো কম না, তুই আমারে মা বইলা ডাকস তাই না? এই তুই আমারে চিনোস? আমি কোন বংশের মেয়ে, আমার বাবা কি করে? তুই কোন সাহসে আমাকে মা ডাকস? হ্যাঁ, আমাকে এখন থেকে ম্যাডাম ডাকবি, বুঝতে পারছিস? জি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। সাব্বির বাসায় আছে? হ্যাঁ, সাব্বির ওই রুমের মধ্যেই আছে। আপনি সাব্বিরে খুঁজতেছেন? তোর সাহস তো কম না, আমি তো এতক্ষণ সহ্য করছি, তুই আমাকে মা ডাকতেছিলি, কিছু বলি নাই। এখন তুই আবার সাব্বিরকে সার না বইলা সাব্বির ডাকতেছিস। এই বাড়িতে কাজ করিস, ওরই নাম ধরে ডাকিস। আপনি ওনার কি হন? তোর সাহস তো কম না, তোর কলেজে অনেক বড়। তুই আবার জিজ্ঞাসা করতেছিস আমাকে যে আমি সাব্বিরের কি হই? তুই এখনো বুঝতে পারতেছিস না আমি সাব্বিরের গার্লফ্রেন্ড, আর খুব তাড়াতাড়ি আমি এই বাড়ির বউ হয়ে আসতেছি। আর আমি খালি বউ হয়ে আসি, তারপর তোর ব্যবস্থা আমি সবার আগে করব। তোর এই বেয়াদবির ফল আমি তোকে দিব, সবার আগে তোকে এই বাড়ি থেকে আমি বের করব। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, এই রকমের ভুল আর আমার কোনো দিন হইব না। ম্যাডাম, আমি কি সাব্বির স্যারের ডাইকা দিব? তোর আর সাব্বির স্যারকে ডাকতে হবে না, তুই গিয়ে তোর কাজ কর, যা আমার চোখের সামনে থেকে যা। যাইতেছি ম্যাডাম। এই সমস্ত ছোট লোক কই থেকে আসে আল্লাহই জানে, মূর্খ। আরে মাহি, তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ হয়ে আসছি, তুমি যেতে লেট করতেছিলে তাই ভাবলাম আমি এসে নিয়ে যাই, কিন্তু এখানে আসার পর আমার মেজাজটা এমন গরম হয়ে গেছে যা বলার বাইরে। কেন, কি হয়েছে? আরে বইলো না, বাদ দাও, চলো আমরা যাই। আচ্ছা, যেহেতু চলে আসছো, চলো আমার বাবা মার সাথে তোমাকে পরিচয় করে দিই। বাবা যে কই গেল? আচ্ছা দাঁড়াও, মা, ও মা, এদিকে আসো মা। কিরে বাবা? এই যে মা, দেখো ও হচ্ছে মাহি, তোমাকে ওর কথাই বলেছিলাম। কি মিষ্টি, খুব ভালো লাগতেছে। তোমার ছবিটা কালকেও আমাকে দেখিয়েছে, যাক ভালোই হলো। তুমি আজকে প্রথম আমার বাসায় এলে, কিছু না খাওয়াই কিন্তু যেতে দেব না। আন্টি আজকে না, অন্যদিন আসবো, আজকে একটু তাড়া আসছে। আরে সেটা কি করে সম্ভব? চলো মা, কিছু খাবে? না না আন্টি, আজকে না, অন্যদিন। আরে লজ্জা কিসের, দুদিন পরে তো এই বাড়ির বউ তুমিই হবে। চলো মা। দাঁড়াও। কিরে, তোর সাহস তো কম না, তুই বাড়ির চাকর হয়ে আমাদের বিষয়ে কথা বলতে আসছিস? আমার হবু শাশুড়ি আমাকে বাসায় নিয়ে যাবে আর তুই সেইখানে বাধা দিচ্ছিস। এখন তো মনে হচ্ছে তোকে আমি পায়ের জুতা খুইলা পিটাই। আন্টি, এগুলো কোন ধরনের কাজের লোক রাখছেন? সাব্বির, কেমন কাজের লোক রাখছো যে পারিবারিক ব্যাপারে ঢুকে যাচ্ছে? তুই এখনো দাঁড়ায় আছিস? যা এখান থেকে, যা। এই থামো, তুমি কাকে চাকর বলছো? তুমি জানো উনি কে? উনি হচ্ছে এই বাড়ির মালিক, আমার বাবা। কি বলতেছো তুমি এসব? উনি তো এই বাড়িতে কাজ করে, ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি এই বাড়ির চাকর। উনি আমার জন্মদাতা পিতা। সাব্বির, তুমি কি আমার সাথে ফান করতেছো? কেন আমি তোমার সাথে ফান করব? তোমার কাছে কি মনে হচ্ছে আমি ফান করতেছি? বাবা নেই, কেউ কি ফান করে? আঙ্কেল সরি, আসলে আপনি যেই গেটআপে ছিলেন আমি ভাবছি আপনি এই বাড়ির কাজের লোক, আর তাই আপনার সাথে আমি দুর্ব্যবহার করে ফেলছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। থামো। মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা তোমার ভিতরে নাই। তোমার বাবা তোমার লালন পালন কইরা বড় করছে ঠিকই, কিন্তু তোমার ভিতরে শিক্ষা দিতে পারে না। তুমি তুমি আস্ত একটা বেদক। আমি যদি জানতাম যে আমার ছেলে তোর মতো একটা বেদবরে ভালোবাসে, তবে আমার ছেলের ওই পা ভাঙ্গা না আমি ঘরে বসায় রাখতাম। কোনো দিন আমি দিতাম না তোর মতো মায়ের সাথে গিয়া প্রেম ভালোবাসা করি। আঙ্কেল, আসলে তখন তো আমি জানতাম না যে আপনি সাব্বিরের বাবা। তখন যদি আপনি আপনার পরিচয় দিতেন তাহলে তো আমি কখনোই এই কাজটা করতাম না। চুপ। তুমি যদি আগে জানতা যে এই বাড়ির মালিক আমি সাব্বিরের বাপ, তাইলে তুমি আমার সাথে এই রকমের ব্যবহার করতে না, তাই না? আর যদি এই বাড়িতে একটা বয়স্ক চাকর থাকতো, তাইলে কি তুমি এই ব্যবহার করতা?
যেই মেয়ে একটা বয়স্ক লোকের গালে থাপ্পড় মারতে পারে সে এই বাড়ির বউ হইব, এটা কোনোদিন হইতে পারে না। বউ হওয়া তো দূরের কথা, আমার বাড়ির ত্রিসীমানায় তুমি কোনোদিন ঢুকতে পারবা না। কথাটা মনে রাখো। যাও, বেরিয়ে যাও। সাব্বির, তুমি একটু বলো না তোমার বাবাকে, আমি তো না বুঝে এমন করছি। বলো, আমি কি বুঝলে এমন করতাম? আর তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমাকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার জন্মদাতা পিতার থেকে বেশি না। আর তাছাড়া আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই ফাইনাল সিদ্ধান্ত। তুমি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও বলছি। বাবা, তুমি আমার ক্ষমা করে দাও। আচ্ছা, আমার জন্য তোমাকে ওই বিয়াদব মেয়েটা অপমান করেছে, তোমার গায়ে হাত তুলেছে, তুমি আমাকে মাফ করে দাও বাবা। সাব্বির, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে এই মেয়েটা আমার সাথে যেই ব্যবহার করছে, তোর সংসারে যদি আসতো, তুই যদি ওরে বউ কইরা এই ঘরে আনতি, তাহলে তোর সারাটা জীবন এই মেয়েটারে নিয়ে তোর অশান্তিতে থাকতে হইতো। সেই আগুন থেকে আজকে তুই মুক্তি পাইছস। মেয়েটা তারাই আইছি, খুব ভালো করছি, তুই কোনো চিন্তা করিস না। যা, ঘরে যা। চলো, তুমি আসো, চলো মা।